আজকের যুবক যুবতীরা বন্ধু বান্ধবদের হাসানোর জন্য কত অবান্তর উদ্ভট কথা বলে থাকে। নিজেকে স্মার্ট প্রকাশ করার জন্য, অন্যের সাথে ফান করার জন্য জঘন্য অশ্লীল শব্দ পর্যন্ত ব্যবহার করে। কিন্তু তারা কি কখনো চিন্তা করে তাদের এসব কথা আর জাস্ট ফানের পরিণাম কি হতে পারে? হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াসিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। নিশ্চয়ই বান্দা এমন কিছু কথা বলে যার পরিণাম সম্পর্কে সে চিন্তাও করে না, অথচ এই কথা বলার কারণে সে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যার দূরত্ব মাশরিকের দূরত্বের চেয়ে অধিক। হে বাকশক্তি সম্পন্ন মানুষ, তুমি মিথ্যা আলাপচারিতায় ডুবে থেকো না। তোমার প্রতিটি কথারই মূল্য আছে। তোমার মুখ নিঃসৃত কথাগুলো হয়তো তোমার মর্যাদা বৃদ্ধির কারণ হবে, আর নয়তো তোমার কথার কারণে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাউহু আল্লাহু বিহা দারাজাত। নিশ্চয়ই বান্দা আল্লাহর সন্তুষ্টির কোনো কথা উচ্চারণ করে, অথচ সে কথার গুরুত্ব সম্পর্কে তার জানা নেই, কিন্তু এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়াহওয়ি বিহা ফি জাহান্নাম। আবার অনেক সময় বান্দা আল্লাহর অসন্তুষ্টির কোনো কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে সে সচেতন নয়, অথচ ওই কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখন তুমিই ভেবে দেখো অপরের সাথে কেমন কথা বলবে। আজকের সমাজে তো এমন মানুষও রয়েছে যারা কেবল মজা করার জন্য নিজের কৃত পাপ কাজের কথাও অন্যের কাছে বর্ণনা করতে থাকে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদিন ওয়া ইন্না মিনাল মাজানাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালা সুম্মা ইউসবিহা ওয়া ক্বাদ সাতারাহু আল্লাহ ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিত্রাল্লাহি আন। আমার সকল উম্মত ক্ষমা পাবে, তবে নিজ গুনাহের কথা প্রকাশকারীরা ব্যতীত। আর এটা বড়ই ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অন্যায় কাজ করলো যা আল্লাহ গোপন রাখলেন, অথচ সে সকালে বলতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এমন এমন কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করেছিল যে তার রব তার অপকর্মগুলোকে গোপন রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর থেকে আল্লাহর পর্দা খুলে ফেলল। হে বাকশক্তি সম্পন্ন মানুষ, যেই মহান সত্তা তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তোমার প্রত্যেকটি কথা যেন একমাত্র তারই সন্তুষ্টির জন্য হয়। কখনো এমন কথা বলো না যে কথার কারণে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। আর তোমার দ্বারা যেই পাপ কাজ সংঘটিত হয়েছে তা অপরের কাছে শেয়ার করে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে নিও না, বরং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। খাঁটি তওবা করে সৎপথে ফিরে আসো। কথা বলার ক্ষেত্রে এই নসিহাটুকু সর্বদাই স্মরণ রাখবে, আর তা কতই না উত্তম নসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে।